ইউরো চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে এক স্প্যানিশ তরুণ যেন সেই তরুণ ফুটবলারের নাম লামিন ইয়ামাল। বর্তমান সময়ে ফুটবল বিশ্বে আলোচিত এক নাম লামিন ইয়ামাল। 17 বছর বয়সেই এই তরুণ স্প্যানিশ তারকা ফুটবলের জায়ান্ট ক্লাব বার্সেলোনায় নাম লেখান। বয়সের দিক দিয়ে ইয়ামাল এখনও কিশোর, তবে ফুটবল মাঠে তিনি যেন এক পরিপূর্ণ সুপারস্টার। এই তরুণ ফুটবলারের ক্যারিয়ার শুরুই হয়েছে যেন এক জাদুকরী শুরুর মতো। স্পেনের বার্সেলোনায় খেলা ইয়ামাল শুধু তার গতির জন্যই নয়, তার টেকনিক এবং শৈলীর জন্য সবাইকে মুগ্ধ করছে। তিনি মাঠে যা দেখান তা অনেকেই মেসির সঙ্গে তুলনা করছেন। ইয়ামালের ফিনিশিং, ড্রিবলিং এবং প্রতিপক্ষের কৌশল বুঝে তার পদক্ষেপ নেওয়ার শৈলী এক কথায় অতুলনীয়। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে বেনফিকা বনাম বার্সেলোনা ম্যাচে ইয়ামাল আবারও দেখালেন কেন তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন। এই ম্যাচে বার্সেলোনার 3-1 জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। ইয়ামাল ম্যাচের প্রথমেই অসাধারণ ড্রিবলিংয়ে দুই ফিল্ডারকে কাটিয়ে রাফিনিয়াকে পাস দিয়ে গোলের সুযোগ তৈরি করেন। এরপর চোখ ধাঁধানো এক কার্লিং শটে বল জড়ান প্রতিপক্ষের জালে। এজন্য আরও একটি রত্ন যোগ হলো তার ঝুলিতে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত বছর খানিকের মধ্যে 45টি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছেন। এদিকে তিনি যখন প্রথম আলোচনায় আসেন তখন তাকে বলা হয়েছিল ভবিষ্যতের তারকা, কিন্তু এখন তিনি তারকা হিসেবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তর্ক সাপেক্ষে বর্তমান সময়ে সেরা তারকা তাকে বলা যেতেই পারে, তবে তার বার্সেলোনা ও স্পেন সতীর্থ গাভি অবশ্য সেই তর্কে গেলেন না। তিনি বলেই ফেলেছেন তাকে মেসির সঙ্গে তুলনা করা ঠিক নয়, কারণ মেসি এক এবং অদ্বিতীয়, কিন্তু আমার মতে এই মুহূর্তে লামিনই সেরা। একজন 17 বছর বয়সী খেলোয়াড়কে বিশ্বের সেরা বলা কঠিন, কেননা যেখানে বর্তমান ব্যালন ডি'অর জয়ী রদ্রি, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড় আছেন, কিন্তু ইয়ামাল ইতিমধ্যেই সেই তালিকায় ঢুকে পড়েছেন। এদিকে ইয়ামাল লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট ও গোল তৈরির সুযোগ তৈরি করেছেন। তিনি শুধু নিজেই ভালো খেলছেন না, সতীর্থদের ভালো খেলতে সাহায্য করছেন। তার কল্যাণে রাফিনিয়ার ফর্ম ফিরে এসেছে। লেভানডোভস্কি এখনও ধারাবাহিক পারফর্ম করছেন এবং বার্সেলোনা আবারও চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ফেভারিট হয়ে উঠেছে। মেসির সঙ্গে ইয়ামালের তুলনা অবশ্য স্বাভাবিক। তার খেলা, দৃষ্টি এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা সবই কিংবদন্তির ছায়া বহন করে। তবে ফুটবল অনিশ্চয়তায় ভরা, ইনজুরি বা ফর্মের ওঠানামা বদলে দিতে পারে সবকিছু। কিন্তু 2025 সালের শেষ নাগাদ তাকে বিশ্বসেরা বলা যাবে কিনা, এই প্রশ্ন হয়তো ইয়ামালের ভক্ত সমর্থকরা করতেই পারেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।